যারা নিয়মিত বাগান করেন বা যারা শীতকালে বাগান করেন তারা প্রত্যেকেই জানেন যে এই গাছটার নাম হচ্ছে সালভিয়া স্প্লেন্ডেন্স। কিন্তু একটা অদ্ভুত জিনিস যেটা আমি আজকেই জানলাম সেটা হচ্ছে এই সালভিয়া হচ্ছে কিছু সালভিয়া হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন। এটা হচ্ছে আসলে ব্রাজিলের একটা ভেষজ ঘটিত বহুবর্ষজীবী উদ্ভিদ, যা অন্যান্য অঞ্চলেও দেখা যায়। আর সেখানে কিন্তু সারা বছরই হয়, বহুবর্ষজীবী যেহেতু। কিন্তু আমাদের দেশে হয়তো জলবায়ুর কারণে শুধুমাত্র শীতকালেই আমরা দেখি, এবং আমিও জানতাম এটা বোধহয় শীতকালেরই গাছ, কিন্তু সারা বছর ধরেই ব্রাজিলের জলবায়ুর জন্য হয়তো এটা বহুবর্ষজীবী এবং সারা বছর ধরেই হয়। আর এই উদ্ভিদটাকে আবার স্কারলেট সেজও বলা হয়। এর নাম যে সালভিয়া, সেটা এসেছে ল্যাটিন শব্দ সালভিও থেকে, যার অর্থ হচ্ছে রক্ষা করা বা আরোগ্য করা। কারণ তো আগেই বললাম, যেহেতু কিছু সালভিয়া ঔষধি গুণ সম্পন্ন আর বিশ্ব জুড়েই চাষ করা হয়। আর আমাদের দেশে সাধারণত শীতের মরশুমে এটা দেখা যায়। এই গাছটা লাল ফুলের জন্যই কিন্তু মূলত বিখ্যাত। ব্রাজিলেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই লাল ফুলটাই দেখা যায়, তবে অন্যান্য রঙেরও কিন্তু এই ফুল হয়। কারণ সকলেই জানেন, বিশেষ করে যারা শীতকালে বাগান করেন, নিয়মিত হয়তো বাগান করেন না, তারাও প্রত্যেকে জানেন। নাম না জানলেও এই গাছ তো অবশ্যই প্রত্যেকের বাগানেই আছে। এইটাকে আবার লাল ঋষিও বলা হয় অনেক সময়, কি অদ্ভুত শুনতে। আর এটা হচ্ছে পুদিনা পরিবারের একটা গাছ। ওই লাল লম্বা স্পাইকে ফোটে, আর অন্যান্য রঙের মধ্যেও পাওয়া যায়। আর এটা না সাধারণত নাকি আবার গ্রীষ্ম থেকে শরৎকাল পর্যন্তও আমরা এটাকে বাঁচিয়ে রাখতে পারি যদি একটু যত্ন করি। শুধুমাত্র শীতকালেই নয়, আবার পাতাটা হচ্ছে হৃদয়াকৃতির, গাঢ় সবুজ, কিনারা হচ্ছে খাঁজ কাটা। খুব অদ্ভুত লাগছিল। যাই হোক, এগুলো পড়তে আমরা তো দেখি, কিন্তু হয়তো মনের চোখ দিয়ে দেখি না, শুধু বাহ্যিকভাবেই দেখি। 2 ফুট পর্যন্ত আবার লম্বাও হতে পারে। আমার বাগানে যেমন এই গাঢ় বেগুনি রঙটাও রয়েছে, লাল রয়েছে, গাঢ় বেগুনি রং রয়েছে, তার সঙ্গে আবার গোলাপি এবং সাদা মিশ্রিত একটি রঙও রয়েছে। সেই ছবিটাও দেখা যাবে এই ভিডিওতে। আর যত্ন একেবারেই খুব কম, প্রায় যত্ন করতেই হয় না। রোদ ভালোবাসে, আর্দ্র কিন্তু নিষ্কাশিত মাটি পছন্দ করে। ডেড হেড করলে ফুল বেশি হয় আর কি। তা আমরা জানি অনেক ক্ষেত্রেই পিঞ্চিং করতে হয় কিছু কিছু গাছে, যেমন পিটুনিয়া এসব। তবে প্রথম দিকে এই শীতের এই সময়ে আর পিঞ্চিংয়ের কোনো দরকার হয় না, কারণ এমনিতেই পিটুনিয়ার ক্ষেত্রে যেটা বলছিলাম, এমনিতেই ঝাঁকড়া একটা গাছ। যাই হোক, পিটুনিয়া নিয়ে কোনো একদিন আবার ভিডিও করব। আর এই গাছের ক্ষেত্রে, প্রত্যেক গাছের ক্ষেত্রে বা প্রত্যেক ভিডিওতেই আমি বলি যে সাধারণত আমরা জৈবিক সারই ব্যবহার করি, অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, সেটা ফলের গাছই হোক আর ফুলের গাছই হোক। এইটা হচ্ছে ওই গোলাপি সাদা একসঙ্গে, একটা কালার নয়। গোলাপি, ঠিক গোলাপি বলবো না, খানিকটা কমলা ধরনের আর কি। আর এইটা তো বেগুনি রঙের বললাম। আর সব থেকে বেশি ফুটেছে লালটা, সেই জন্যই বোধহয় ব্রাজিলেও লালটাই বেশি বিখ্যাত। আর লালটা এত ভালো লাগছে দেখতে, সব রঙগুলোই ভালো লাগছে, কিন্তু লালটা আলাদা করে দৃষ্টি আকর্ষণ করছে বলা যায়। চেষ্টা করব একটু বাঁচিয়ে রাখার, যেহেতু সারা বছরই এটা বেঁচে থাকে জানতে পারলাম। আর আমরা সাধারণত সালভিয়া নামেই জানি, তবে এইটা হচ্ছে সালভিয়া স্প্লেন্ডেন্স বা স্কারলেট সেজ। আর এটা হচ্ছে পুদিনা পরিবারের একটা গাছ। প্রাণবন্ত জ্বলন্ত লাল ফুলের জন্য পরিচিত হচ্ছে ব্রাজিলে। আর ওখানকার আবহাওয়াটাও তো বেশ অন্যরকম, সেই জন্যই আর কি সারা বছর ধরেই হয়তো হয়। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই ফুল তার রঙের জন্য হামিংবার্ড, মৌমাছি এবং প্রজাপতির মতো পতঙ্গ এবং পাখিদের, হামিংবার্ডের মতো পাখিদেরকে আকর্ষণ করে। সেই জন্য পরাগ রেণুও ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায়। তো অনেক কিছুই রয়েছে আর কি। মূলত যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা ভেষজ বহুবর্ষজীবী ঔষধি একটা গাছ, যেটা জানতাম না, যেটা আজকেই জানতে পারলাম। তো লাগিয়ে ফেলুন শীত বাগানে।